এই উইকের সেকেন্ড ভিডিও ব্যাংক নিফটি। আমরা ব্যাংক নিফটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অল আমরা কি ধরনের সিচুয়েশন হলো আমরা জানতে চাই। তো আমাদের লাস্ট উইকের আপডেশন ছিল আমরা নিচের লেভেলে এই ৪৯,৮০০ এই জোন থেকে পুল ব্যাক করব। তো এক্স্যাক্ট ওখান থেকেই পুল ব্যাক হয়েছে, একটা লো মেরে তারপরে পুল ব্যাক হয়েছে। দেন প্রাইস উপরে আমি ধরেছিলাম ৫২,০০০, ৫১,৫০০, ৫০০ এই জোনটা, তার থেকে বেশি গিয়েছে। তো ৫২,৭০০ কাছাকাছি গিয়েছে। তো ওকে, ওখান থেকে রিজেকশন খেয়ে আমরা ৫২,০০০-এর কাছাকাছি বন্ধ করেছি। নেক্সট উইক আমাদের এই মুভ ৫২,৭০০ ক্রস করে উপরে যাবে, না ফার্দার আবার নিচের দিকে রিডিউস করব, এই নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে। তো আমরা যে লোটা করলাম এটা 200 ডিএম এর কাছাকাছি, 200 কে সাপোর্ট করেছে এবং 89 এভারেজের উপরে আমরা উপরে এসে বন্ধ করেছি ডেইলি ফরম্যাটে। ওকে, তো আমাদের এই জোনটার মধ্যে আপাতত প্রাইস আছে। তো আমরা এই পয়েন্টে একটা কারেকশনের ওয়েভ, এই রকম একটা ওয়েভ স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে বলা যায়। তো তার এখানে একটা টার্মিনাল যে ট্রায়াঙ্গেল ফরমেশন করছে, তার জন্য প্রাইস একদম আপস অ্যান্ড ডাউনস করছে। তো আমার ব্যক্তিগত রায়, প্রাইস যদি এই হাইকে ক্রস করতে পারে, মানে এই সপ্তাহে হাইকে যদি ক্রস না করতে পারে, আমরা নেক্সট বুলিশনেস থাকবো না। তো আমরা নিউট্রাল টু নেগেটিভ হতে পারি। তো নিউট্রাল টু নেগেটিভ হতে গিয়ে নেক্সট মুভ কি হতে পারে আমরা দেখি। তো আমরা টোটাল এইখানকার আমরা 100% কারেকশন করেছিলাম। তো কারেন্টলি যে কারেকশন এসছে, তো ওয়েভ থিওরি মেনটেন করে এ এবং বি কমপ্লিট হয়েছে, সি এখনো বাকি, এই সি এখনো বাকি আমার মনে হয়। তো এইটার যদি ক্রস করে, মানে ৫২,৮০০ ক্রস করে, তাহলে আমাদের এই সি ফেলিওর আছে আমরা মনে করব। আদারওয়াইজ আমরা সি এখনো পেন্ডিং। ওকে, তো আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল ফরমেশন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এরকম একটা ফরমেশনের দিকে ঢুকেছি, এ বি সি ডি ই, এরকম একটা ফরমেশনের মধ্যে ঢুকে আছি আমরা। এর জোন থেকে বেরোতে পারলে তাহলে আমরা প্রাইস যাবে। তো এইটা একটা ট্রায়াঙ্গেল ফরমেশনে আছে এবং বর্ডারিং ফরমেশন প্যাটার্ন যারা জানিয়েছেন বর্ডারিং ফরমেশনের দিকে যাচ্ছে। প্রাইস এরকম নতুন হাই নতুন লো করতে থাকবে এবং প্রাইস ফাইনালি একদিকে ডেস্টিনেশনে পৌঁছাবে। উপর দিকে না ভাঙলে নিচের দিকে ডেস্টিনেশনে পৌঁছাবে। আমার মনে হয় নিচের দিকে ডেস্টিনেশনই বেশি খুলতে পারে। তো আমাদের সেই জায়গা থেকে আমাদের এইটুকুর মুভ জানতে হবে, এই যে কারেন্টলি গেল এই মুভটা কিভাবে গেল। এখানের মুভ যদি জানতে হয় তাহলে আমরা এই যে কারেকশন করলো, এই কারেকশনে আমরা কি ধরনের মুভ হয়েছে, আমাদের এইখান থেকে এটা এ হয়েছে, এটা বি হয়েছে, এটা সি, এটা তো বলছি, কিন্তু এক্স্যাক্ট সি কমপ্লিট হয়েছে। তো আমরা ফিবোনাচি সাহায্য নিই, তাহলে আমাদের দেখুন এক্স্যাক্ট ৫৬০ই রেজিস্ট্যান্স করেছে, এখানে গিয়েছিল রিজেকশন করে। যতক্ষণ ৫২,৫৬০-এর ওপরে না গিয়ে বন্ধ করছে আমরা অন্তত বুলিশনেসে যাব না। এবার প্রাইস এই যে ফলটা করলো, এই ফলটা কি তাহলে, এই ফলটার যদি এক্সপ্লেন করি আমরা, এই ফলটা আমার মনে হয় এটা টপ করে তার ফার্স্ট লেগ কারেকশন করেছে, সেকেন্ড লেগে উপর দিকে যাচ্ছে। তো ছোট টাইম ফ্রেমে যদি এসে আমরা দেখি, এখানে দেখবো যে আমরা প্রাইস তো এইরকম একটা স্ট্রাকচার করছে। ওকে, এই টোটালটা একটা মুভ, দেন প্রাইস এই বন্ডেজ এরিয়ার মধ্যে আছে। প্রাইস এই জোনটা যেটা আছে, এই পুরো জোনটাই একটা লেগ কমপ্লিট করছে। এই লেগটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, এই লো না ভাঙলে নেক্সট ৭৫০ না, মানে ৫১,৭৫০ নেক্সট ট্রিগার করবে না, এক হচ্ছে কথা। তো এই লেগটা, পুরো লেগটা আমার ব্যক্তিগত ধারণা, এই পুরো লেগটাই হচ্ছে এ হচ্ছে, এইটা বি হবে, দেন পরে সি আসবে। তো তাই যদি হয়, তো আমাদের যে টাইম কি আছে, আমার মনে হয় নেক্সট সোম মঙ্গলের মাঝে ডিসাইডেড হয়ে যাবে আমরা নেক্সট যাবো না উপরে যাবো। তো আমরা এই লেগটা, এই পুরোটা আপাতত আমাদের এ কমপ্লিট করেছে এই পয়েন্টে এসে। ওকে, তার এই বি কমপ্লিট মানে চলছে, বি রানিং, বি রানিং। তো বি কত দূর যেতে পারে, এন্টার মুভের ম্যাক্সিমাম 61%, দেখি কত দূরই আছে। তো আমরা 38 থেকে আছি, গিয়েছি
38 এর উপর যায়নি। তো তার আগে একটা রেজিস্ট্যান্স আছে আমার মনে হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা এটা এ কমপ্লিট করেছে, বি রানিং আছে, বি রানিং আছে এবং 75 টাইম ফ্রেমে এসে গিয়ে দেখি তো এই ক্যান্ডেলটা প্রাইস যে উপরে গিয়েছে, এই ক্যান্ডেলটা উপরে ছিল বলে প্রাইস উপরে গিয়েছে, এইটা এই লো এর এগেনস্টে হায়ার লো, দেন এখানে তাহলে এখানেও এ বি সি করে গিয়েছে, বি এর বটম ভেঙেছে বলে প্রাইস নিচে। তো এই রেজিস্ট্যান্স পয়েন্ট মানে বি আমাদের এর আশেপাশে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, মানে 52,280 এই লোটার নিচে এসে কমপ্লিট করার কথা, বা এই টপটা যেন না ক্রস করতে পারে, 52,388 এটা ক্রস যদি না করতে পারে, তাহলে আমরা মনে করবো যে বি কমপ্লিট হয়ে গেছে, দেন প্রাইস নিচের দিকে আসবে। তো টাইম টেকিং হতে পারে, বি টাইম টেকিং হয়, সেই জন্য যদি হয় নেক্সট মুভমেন্ট কি আছে, নেক্সট মুভমেন্ট যদি আমরা দেখি, নেক্সট আমাদের টার্গেট আছে, যদি আমরা এইখানে বি কমপ্লিট ধরে নিই এর আশেপাশেই, তো নেক্সট টার্গেট আমাদের ডাউন সাইড টার্গেট আমরা ধরে নিচ্ছি মেবি এ 51,670, ফার্স্ট যদি এই লো ব্রেক করে 670, মানে আমি ধরে নিয়েছি যে 270-এর ওপরে ই যাবে না, তাকে টার্গেট করে আমরা এগোচ্ছি, এবং আমরা ফার্স্ট টার্গেট আমাদের 51,670, দেন আমাদের 100% 51,300, দেন 51,300 দেখুন একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করাও কমপ্লিট হয়ে যাবে। তো আমার মনে হয় এটা বি কমপ্লিট করে দেন গ্যাপ ফিল আপ করতে হবে। নিফটি করে নিয়েছে অলরেডি, ব্যাংক নিফটি করার জন্য রেডি হচ্ছে। যতক্ষণ আমরা এই ক্যান্ডেলটা আমরা 352 ওপরে যতক্ষণ না যাচ্ছি, ততক্ষণ আমি মনে হয় না বুলিশনেস ক্রিজ হবে। তো আমরা স্লো উপরে উঠছি, আমার মনে হয় সেটা আবার রিডিউস করে নিচেই আসবে। তো মেবি রং হলে তাহলে প্রাইস এটা ব্রেক করে বেরিয়ে যাবে, আদারওয়াইজ আমরা আরেকবার গ্যাপ ফিল আপ করতে আসবো। এই আমরা এই উইকের ভিউ আমরা গ্যাপ ফিল আপ করার চান্স আছে। তো সোম মঙ্গলবার এটা ডিসাইডেড করবে এটা কোন দিকে যায়। যদি এই লো ভাঙে আমরা গ্যাপ ফিল আপ করতে আসবো, যদি এই হাই ভাঙে তাহলে আমরা উপর দিকে এটা টেস্ট করতে যাবো। এইটুকুই, দেখা যাক কোন দিকে ভাঙে, ভাঙার কথা কোন দিকে এটাই মেন। আমার মনে হয় ভাঙার কথা নিচের দিকে, প্রবাবিলিটি বেশি হতে পারে, কোনো কারণে নিউজের কারণে হয়তো উপরে আসতে পারে, কিন্তু যতক্ষণ এই রিসেন্ট টপ যেটা 52,750 করা গেলো সেটা না ক্রস করা পর্যন্ত আমরা মনে করবো এটাই টপ হয়ে গিয়েছে, দেন প্রাইস নিচের দিকে আসবে। ওকে, আর আমি কাল অ্যানাউন্স করে দিয়েছি, আপনাদের যারা ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আমরা বেসিকের রুলস মানে ট্রেন লাইন টেনে প্যাটার্ন এবং কিছু রুলস আছে, রেগুলেশন আছে, এবং মানে প্রাইস এই যে এইখান থেকে এত দূর আসছে যাচ্ছে, এই জিনিসগুলো সবই আমরা বেসিক রুলসে আলোচনা করব, এবং প্রাইস টার্গেট আমরা প্রাইসে এইখান থেকে এতটা আসছে কি করে আমরা প্রিভিয়াসে জানতে পারছি, সেটার অ্যানালাইসিসও আমরা করব। তো সেখান থেকে আমরা বেসিক পার্ট শেখা না থাকলে আমাদের ট্রেন্ড বোঝা যায় না। ট্রেন্ড দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কোথা থেকে, এর ওপরে যেই যায় প্রাইসের ট্রেন্ড চেঞ্জ হয়ে ওপরে যাচ্ছে, তো প্রাইস সেই উপরে এখানে শর্ট করলে হবে না, এখানে লংই থাকতে হবে। যেরকম প্রাইস এই পয়েন্টে যে আমরা আমরা এই যে এই জোনটার উপরে ছিল বলে প্রাইস উপরে গিয়েছে, এই জোনটার নিচে আছে প্রাইস নিচে যাচ্ছে, তাই জন্য এইগুলো জানার জন্য বেসিক রুলস জানার দরকার আছে, না হলে প্রাইস আপনাকে বারবার ধোকা দেবে। এন্ট্রি আর এক্সিট শেখার জন্য তোমার দরকার যে টেকনিক্যাল পার্ট জানার। তো আমার মনে হয় যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে নেবেন। আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে মানে নেক্সট শনি রোববার থেকে আমরা স্টার্ট করছি বেসিক, দেন জানুয়ারি থেকে আমরা অ্যাডভান্স স্টার্ট করবো। যারা ইচ্ছুক কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।